দর্শক, আমরা এখন এসেছি নিত্য দ্রব্যমূল্যের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে দেখব যে দ্রব্যমূল্যের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেইগুলোর বর্তমান মূল্য কত যাচ্ছে, বিগত দিন কত ছিল, সেই বিষয় নিয়ে আমরা আজকে জানবো। ভাইজান, আপনি তো দোকানের মালিক। আচ্ছা, এখন বর্তমানে চাউলের দাম কত যাচ্ছে? চাউলের বর্তমানে স্বাভাবিকই আছে। আগে কত ছিল? আগে যেমন আঠাশ চাউল ছিল হচ্ছে 57-58 টাকা, ঠিক ওইভাবে আছে বর্তমানে। আচ্ছা, এইটাই কি আপনার লিস্ট? এটা লিস্ট এটা। আচ্ছা, আমরা লিস্টটা একটু দেখব। আটা কত করে যাচ্ছে? আটা এখানে 28 চাউল 58 টাকা কেজি যাচ্ছে না? মিনিকেট চাউল কত যাচ্ছে? 65 টাকা। নাজির শাহ চাল যাচ্ছে 80 টাকা, চিনি গুঁড়া যাচ্ছে 90 টাকা, আটা 40 টাকা না? আচ্ছা, ময়দা যাচ্ছে 58 টাকা, সয়াবিন তেল 160 টাকা। আগে তো মনে হয় 165 টাকা ছিল। আচ্ছা, মানে এটা বোতলের রেট ছিল। বোতলের রেট কি এখন পরিবর্তন হয়েছে? আচ্ছা, সরিষার তেল কত? 170 টাকা। মসুরের ডাউল 108 টাকা, বুটের ডাউল 125 টাকা, ছোলা 115 টাকা। এটা কি আলু না কি বলছেন? এটা কালার ডাউল কত? 140 টাকা কেজি। পাম অয়েলটা 140 টাকা। মানে এটার দাম কম। বিগত দিন কি এরকমই ছিল? কত ছিল? মানে 3-4 টাকার মতো কমছে। আচ্ছা, কালার ডাউল কত? 190 টাকা। মুগ ডাল কত? 170 টাকা। চিনি 125 টাকা, লবণ 40 টাকা। এটা কেজি। আচ্ছা, শুকনো মরিচের গুঁড়া কত টাকা? 55 টাকা। আগে কত ছিল? 60 টাকা, মানে 5 টাকা কমছে। আচ্ছা, হলুদের গুঁড়া কত ছিল? আচ্ছা, আগে কত ছিল? আগে কত ছিল একটু জানতে চাচ্ছিলাম। মানে 100 গ্রামের দাম 35 টাকা ছিল, এখন কত হচ্ছে? 40 টাকা। আচ্ছা, এটা খেসারির ডাউল, এটা বিগত দিন কত ছিল? এখন 100 টাকা লেখা আছে। কম ছিল, 90-95 ছিল, সেটা এখন শেষের দিকে তো এই জন্য সম্ভবত 100 টাকা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি নতুন সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চান যে ব্যবসার যে অবস্থা বর্তমানে, যে কোনো কিছুর দামই তো এখনো পর্যন্ত কমে নাই, কমলেও 2-1 টাকা, সেটা আসলেই গ্রহণযোগ্য না? জি, অবশ্যই। কিছু বলতে চান? আমি বর্তমান সরকারকে হচ্ছে এই যে আন্দোলনের মাধ্যমে যে হচ্ছে সরকার গঠিত হয়েছে সে সরকারের সাধুবাদ জানাই, এবং এই সরকার যাতে হচ্ছে কন্টিনিউ জিনিসপত্র, বিশেষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে স্বাভাবিক মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারে, এটা করলে তাহলে জনগণের আস্থা হচ্ছে সরকার বাড়বে আর কি। আচ্ছা, আপনি কি মনে করেন, আপনি ব্যবসায়ী হিসেবে মনে করেন কি যে আরো একটা সরকার আসা উচিত, নাকি এই সরকারের দেশটা আগে পুনরায় সুন্দরভাবে গঠন করে তারপরে অন্য সরকার আসা? আমার মনে হয়, আমি যেটা মনে করি যে এই সরকার কন্টিনিউ হচ্ছে 5 বছর চালা দেওয়া উচিত। 5 বছর চালা দেওয়া উচিত এই কারণে যাতে, কারণ আমরা তো সব পার্টিকে দেখলাম, আমরা চাই যে এটা নিরপেক্ষ যারা, এরা তো ম্যাক্সিমাম নিরপেক্ষ, তারা হচ্ছে দেশটা চালাচ্ছে, যাতে দেশটা হচ্ছে সুন্দরভাবে 5 বছর নিয়ে যে আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো 5 বছরের মধ্যে সেই সমস্যাগুলো দূর করে এটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রতিনিধিদের কাছে হস্তান্তর করবে, এটা আমরা আশা রাখি। এটা। আচ্ছা, আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ চাচা, আপনারা কি মনে করেন যে সরকার কতদিন থাকা উচিত? আমরা এটা চাই। কত বছর, কতদিন? 5-6 বছর থাক। আচ্ছা চাচা, আপনি কি মনে করেন? আমরা চাই এই সরকার দীর্ঘদিন থাকুক। কতদিন থাকুক? মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সময়সীমা আছে আমরা জানি সেটা 3 মাস থেকে সর্বোচ্চ 6 মাস হয়ে থাকে। 3 মাস 6 মাসে কোনো কিছু হবে না, মিনিমাম 4-5 বছর থাকতে হবে। কয় বছর? 4 থেকে 5 বছর। হ্যাঁ, কারণ কি সাধারণ জনগণ এটাই চায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই আপনি কি মনে করেন কয় বছর থাকা উচিত? 5-7-10 বছর সমস্যা নেই, এনারাই ভালো। এনারাই ভালো? বিগত দিন তো 2 জন দায়িত্ব পালন করছে। কেউ ভালো না, কেউ ভালো না। এনারা বেশি দিন, যত বেশি দিন থাকবে দেশটা তত বেশি উন্নত হবে। এনারা যত বেশি দিন থাকবে তত দেশটা উন্নত হবে। এরাও যদি আগের মানুষগুলোর মতো করে, মনে হয় না জনগণ আবার এনাদের হটাই দিবে। এনাদের আগের মানুষ হয় তাহলে তো জনগণ আবার রাস্তায় নামবে তখন। এবার বিগত দিন তো ছাত্ররা মাঠে নামছিল, এবার কি জনতাও নামবে? সবাই নামবে, যা কারণ যদি কোন সরকার যদি জনগণের সাথে সঙ্গে যদি জনগণের সঙ্গে যদি নামে তার জনগণ সব বাঙালি শিখে গেছে। এবার বাঙালি শিখে গেছে, মানে ছাত্ররা কি তাহলে বাঙালির সাহস বাড়িয়ে দিছে? হ্যাঁ, সাহস বাড়িয়ে দিছে। আচ্ছা, কিভাবে সরকার পালন করতে হয় খুব বাঙালি ভালো করে এবার শিখে গেছে। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকে এই পর্যন্তই ছিল বর্তমান পাবনার বড় বাজারের মূল্যস্ফীতি। আবার সবাই ভালো থাকবেন, দৈনিক পাবনার আলোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।